তাই হে ইউটিউবার বন্ধুগণ, যা ভালো সেটা অর্জন করুন, যা মন্দ সেটা বর্জন করুন। তাই আমাদের এই পালাটি আমরা শুরু করেছি একজনের ব্যবধানে। তাই পালার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ নিজ গুণে ক্ষমা করবে। তাই এই পালাটির নাম রেখেছেন আমাদের ওস্তাদ এই বছরের নতুন পালা রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের বাল্যলীলা হইতে সীতার শুভ বিবাহ। আমার জন্য রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন আম বাগানের দিকে আগমন করতে চলেছে। নিজ নিজ
আগমন করেছেন। আর ওদিকে কুলগুরু বশিষ্ঠ রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে শিক্ষা দিতে নিয়ে যাওয়ার জন্য অযোধ্যাপুরীতে আছেন। তাই এদিকে রাজা দশরথ ওইকেই কৌশল্য সুমিত্রা আমবাগানের দিকে করছেন আগমন। হরি প্রণাম চরণে মাতা পিতা, আপনাদের চরণে শত কোটি প্রণাম। হে মাতা পিতা, আপনারা হঠাৎ আমাদের কাছে উপস্থিত কেন? শোনো শোনো বাবা, আমাদের কুলগুরু বৈশিষ্ট্য মনে এসেছে তোমাদেরকে আশ্রমে নিয়ে যেতে। না, আমরা সেখানে গিয়ে কি করব? তোমরা আমাদেরকে ছেড়ে কোথাও যেতে পারবো না, আমরা সেখানে যাব না। শোনো শোনো বাবা, আজ বসন্ত পঞ্চমীর দিন তোমাদের উপনয়ন সম্পন্ন হবে, তোমাদেরকে নেড়া করা হবে। তারপর পৈতে ধারণ করে 4 ভাই ব্রহ্মচারী ব্রত নেবে। তারপর অস্ত্র বিদ্যা, জ্ঞান বিদ্যা, রাজনৈতিক বিদ্যা, বিজ্ঞান বিদ্যা শিকার জন্য আশ্রম যেতে হবে। না গেলে গুরুদেব আমার অভিশাপ দেবে। ঠিক আছে, তাই হবে মাতা পিতা, চলো চলো আমরা শুভ কার্য সম্পন্ন করে। আর ওদিকে ওদিকে বৈশিষ্ট্য আশ্রমে তারা 4 জন সকল বিদ্যায় পারদর্শী হয়ে অনেক বড় হলেন এবং তারা 4 ভাইকে পুনরায় নিয়ে এলেন অযোধ্যায়। আর এদিকে বিশ্বামিত্র আশ্রমে সুবাহু এবং মারিচ 2 রাজপোষযজ্ঞ লঙ্ঘভঙ্গ করতেন। তাই বিশ্বামিত্র মুনি 2 রাজপোষকে বধ করার জন্য রাম ও লক্ষ্মণকে নিয়ে তারা আশ্রমের দিকে নিয়ে যাচ্ছে।
সত্তর কোটি প্রণাম। শোনো শোনো রাম লক্ষ্মণ, এই তপস্যা অনুষ্ঠানে প্রতিদিন সুবাহু মারুত তপস্যা ভঙ্গ করে তারকাকে বধ করেছো, ঠিক করেছো। আমি তপস্যা অনুষ্ঠান শুরু করছি, তোমরা সুবাহু মারুতকে বধ করো। ঠিক আছে ঋষিবর, আপনি আপনার যজ্ঞ অনুষ্ঠান শুরু করুন। আপনি আপনার যজ্ঞ অনুষ্ঠান শুরু করুন। আরে ভাই, মহান হচ্ছে এরা হলেন ওস্তাদ বিজয় উড়ান, ওস্তাদ বিশ্বজিৎ উড়ান। এদিকে ধনুরাধার দূত আগমন করছে।
জানাই কত গান বাজাচ্ছে সেই দেখে বাবুর মায়ে সেই দেখে বাবুর মায়ে মুজুগ মুজুগ হাসিছে গান বাজাচ্ছে গায়ারি কোলে বাবুর মায়ে পড়ুয়াতে জানাই কত গান বাজাচ্ছে বাবুর মায়ে জানাই কত গান বাজাচ্ছে আমি জনপ্রজার দূতা আগামীকাল রাজা জনকের একমাত্র কন্যা সীতার সংবার সভা আপনাকে আমন্ত্রণ জানাতে এসেছি। ঠিক আছে, আমি যথা সময়ে পৌঁছে যাব। আপনি এখন আসুন বৎস, আপনি এখন আসুন। অন্যদিকে ওদিকে ঋষি বিশ্বামিত্র রাম লক্ষ্মণকে নিয়ে অহল্যাকে উদ্ধার করে চলেছিল মিথিলার দিকে। আর ওদিকে মিথিলা নরেশ রাজা জনক রাজসভার দিকে করছেন আগমন। ধীরে ধীরে রাজা সভায় ধীরে ধীরে রাজা সভায় ও রাজা করে না গো রাজা করে না গো ভাই রাজা করে না গমন রাজা করে না গমন পরিধানে দেখাই দেব সূর্যের করে না
করিবারে চলে আরে রাজা ভাইস কলে মিলে
চলো সভাই করিয়া আজ নৃত্য করে কাপাই সর্বত্রিভুব চলো সভাই করিয়া আজ নৃত্য করে কাপাই সর্বত্রিভুব আরে ভাই রাজকুমারগণ আসন গ্রহণ করুন। আজকে আমার একমাত্র কন্যা সীতার সংবর সভা, যে শিবের চন্দ্র ভঙ্গ করতে পারবে তার সাথে আমার একমাত্র কন্যা সীতার বিবাহ দেব। তাই আসুন আসুন রাজকুমারগণ আসন গ্রহণ করুন। আর এদিকে বিশ্বামিত্র মুনি ও রাম লক্ষ্মণ আগমন করছে।
দোষ যত রস রতির বিহার রাম সিয়া রাম জয় রাম সিয়া রাম রাম সিয়া রাম জয় রাম সিয়া রাম আসন ঋষিশ্রেষ্ঠ আসন গ্রহণ করুন আজকে এই সংবর সভায় এই শিবের দেওয়া আহ্বান যে ভঙ্গ করবে তার সাথে আমার একমাত্র কন্যা সীতার বিবাহ দেব তাই আসন আসন ঋষিশ্রেষ্ঠ আসন গ্রহণ করুন আর এদিকে সংবর সভার দিকে সীতার লীলা মান্ডবী শ্রীকৃতি ও সমস্ত গোলাবাসীগণ আগমন করছে
সমাজটা আসন গ্রহণ করুন। আজকে তোমার সম্মান সভা এই সমাজে অর্জন ভঙ্গ করবে, তার সাথে তোমার বিবাহ দেব। ঠিক আছে পিতা, তাই হবে পিতা, তাই হবে। এই সম্মান সভায় এই শিবের অর্জন ভঙ্গ যে করবে, তার সাথে আমার একমাত্র কন্যা শিকার দেব বিবাহ। তাই শোনো রাজকুমারগণ, তোমরা সকলে এক এক অর্জন করো ভাঙবে। উপহাস না করলেও ভালো হয়। স্বর্গবর্ত দেশ বিদেশ থেকে বড় বড় রাজা ও রাজকুমার আমার শর্ত মেনে নিয়ে এই সভায় এসেছেন। আমি দেখছি এই সভায় শুধু মানবে নয়, দেবতা দানব এসেছেন। কিন্তু আমাকে দুঃখের সাথে বলতে হচ্ছে যে নিজেকে নিজে পরাক্রম সুরবীর মনে করে এই বীর আসলে বীর একজন নয়, শিলা অপরাধ বীরের কথা কেন রাখতে পারেনি। আজ আমার দুঃখের সাথে পরিসীমা নেই। আজ আমি দেশের ঠাকুর দেবে চারিদিকে কাল পুরস্কার দেখতে পাচ্ছি। বেশ মহারাজ, বেশ এরকম লোকের কথা বলার আগে আপনি কি জানেন না যে সবাই সূর্য বংশের রঘুকুল পুত্র রাম উপস্থিত আছে, কাছে বিরক্তির প্রমাণ চাইছেন আপনি? এরপর নাম জানেন? আমি দাদা দিদি করে বলছি, যদি আমার গুরু আমাদের দেন তাহলে আমি অবদানিত লোক পুরো ব্রহ্মাণ্ডকে আমি হাতে তুলে নিতে পারি। লক্ষণ, শান্ত হও লক্ষণ, শান্ত হও। যাও রাম, রাম যাও, যাও তুমি হর হর ভাগ্য করো। শ্রীরাম এই হরধন করেছে ভঙ্গ। অবসিতা এসো, এসো শ্রীরামের গলায় মালা দিয়ে তুমি তাকে স্বামী রূপে বরণ করো। ওরকম কোথাও আছিস, এই বিবাহের আয়োজন করো। মাল্যদান করে তাকে স্বামী রূপে বরণ করো। মা সীতার মালাই গলায় মালা দিয়ে তাকে রূপে গ্রহণ করো।
শালা আন্ডার প্যান্টটা পরার তোর ঢং নাই, গোলাটাই তোরটা ঢোকায় নিয়েছি। শুনেছিস তো গল্পটা? জনক রাজার বেটিকে রমে বিহা করে দিল। শালা শুনে লেখে আমি ওই জায়গার বহালকে যাইয়েছি রে আরে কতলা থেকে। শালা দুটা ওদের উপায় শালা একটাও পিঁপড়াও মরাসি নাই। আর কি করে জানবো যে তুই হরধর ভঙ্গ করতে পারবি? শুনে লেখে আমি প্রত্যেক দিন বহা বাজার জেবিকে যাই, বুঝলি? আমার পরীক্ষাকে তুই দম দম দেখতে পাচ্ছিস নাকি? দেখে লেখে আমি ডেলি এক্সারসাইজ করেছি, বুঝলি? শুনে লেখে আজ যদি আমি সীতাকে বিয়া করতে পারছি না, তাহলে পুরি জাঙ্গার বাড়ালে আনে দিন সে দিবা না। আর পোলট্রি মাংসের ভাজা পালংকে বসে শালা ঠেঙ্গা দোলাই দোলাই কাটিয়া তকও দেখি। তুই আজ নাই তুই আমার কচু খাবি। শুনিলে ওটা তো হামা ভাবেছিল রে বাবু। তো আমার দুটো আলু খেতে আলু লাগাবার ছিল, তো হলেও নাই বলছিল। শুনিলে কত সব বাচ্চা হাইদিকে ভালিতে কালো কালো ড্রেস দুটো হাইদিকে লাগছে বলছিল। বলছে কি ও আগে বিহা ঘর বটে, দু চারটা গান বলাই নাচে নাচে ভর্তি করে ঘর চলে যাবে। ছেলেকে রাখার আজকাল বিপদ ওটা শুনছিল। দোকান থেকে রেপ কাছে পুরুলিয়ার করতে শুনিলে ওইদিকে ওর বৌদিকে আছে, ওকে ডাকিয়ে দিচ্ছ চোখন থেকে কুলা নিয়ে আসে বসেছে। দিদি আই শুনেলে শুনেলে যদি কথাটা শুনেছিল সকাল তোকে এক থেকে দিন সে দিয়ে দিব, বুঝলি না? আর তোকে এমন কার একটা বোনাই দিব সারা জীবন বসে বসে খাবি। বাবু না তোরা আমরাকে কি কার বোনাই দিব? এই শুনিলে ওই কাঠটার নাম কাকু বলিব না। ওই কাঠটার নাম কি বলে জানিস না? কি বটে বাবু? ওই কাঠটার নাম বটে ভাতার কাঠ। হ্যাঁ বাবু, আধার কার্ড শুনেছি, ভাতার কার্ড শুনে নাই বাবু। ঠিক আছে শুনেলে দেখছি না কমিটির কাছে বিশেষ অনুরোধ, দয়া করে প্রচার মাইকটা বন্ধ রাখবেন। এ বৌদি শুনেলে 2 লক্ষ টাকা মারি কাছে বিশেষ অনুরোধ। I request to committee, please stop your mic. I request to committee, please stop your mic. এ বৌদি শুনেলে ওই কালো ড্রেস দুটাকে যদি হাঁকান দিতে পারিছিল আর দুটা গান বলা করা দিতে পারিছিল, তো তোকে 7 দিন মুড়ি চিন্তা করতে হবে নাই, বুঝলি না? ঠিকই আছে বাবু, এখানেই ডাকিয়ে দিচ্ছি। এমনিয়া আইলো তোরা 2 লোকে আই, আজ দেখছি না বিহা ঘর ভালো করে ডান্সটা করে এলো, তারপর ঘর থেকে চলে যাবি। ঠিকই আছে। ভালোই তো গান বলছি, বলছে একটা শহর থেকে বর্ণ মারি আমাদের নেশাটা 40% ছিল না, এখন 96% হয়ে গেল। মারি বলছি আরেকটা বল নাচবে তো।
বলছে সকাল হয়ে গেল বাবু, ঠাকুর পুরা তো আলিও নাই, শালা মনে হচ্ছে হরিবল দিকে বিহাগরটা করিবে। বলছে তোর থেকে নম্বরটা আছে? এ ভুকু শুনিল ভাই, আমার মোবাইলটাই কাল কি হয়েছে জানিস না? কি হয়েছে রে? এ ভাই আমার মোবাইলে কাল আমার ডিলিটটাই ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, ডিলিটটাই ডিলিট হয়ে গেছে। কি কথা বলছিল ভাই? আরে ভাই কি বলবি, কালে আমি ডিলিটটা খুঁজে বলছি শুনিলে আমি কাল আমার গার্লফ্রেন্ডকে মেসেজ করছি, শালা ডিলিটটাই ডিলিট হয়ে গেছে। মানে তোর থেকে ঠাকুরের নম্বরটা নাই? কোনো কি নাই বাবু, ওটা কোনো মনে করিস না। আমার বলছি তো ডিলিটটাই ডিলিট হয়ে গেছে। শুনিলে মনে হচ্ছে ওই সাংঘাতটার জন্য নম্বরটা আছে, চলো সে যাবো। সাংঘাত, এ সাংঘাত রাখাইস না মায়েরি, কোনোদিন কোনো বলি নাই বাবা, আজ বলছি বলি ঠাকুরের নম্বরটা আছে না? বাবুরা আছে। আছে তো কি দেখছি না, বেলা উঠছে তো ফোনটা আমার কোন ঠাকুরকে কোথায় আছে দেখ। হ্যাঁ ঠিকই আছে, ফোনটা করে দেখছি। আমি ফোনটা আনি নাই, তবে নম্বরটা মুখস্থ আছে। তার জন্য ফোনটা নিয়ে আমি একটু ফোনটা করে দেখবি। তারপর তার কাছে যাই, ফোনটা আছে না নাই। এটা ফোনটা দেখে আছে না নাই মায়েরি? আছে ওইখানে টাওয়ারই নাই। এ মায়া ওইদিকে না একটু দেখি, এইখানে এক কোটি আসিয়েছে। কই লাগছিল? হ্যাঁ এইখানে মনে হচ্ছে লাগিয়ে, হ্যাঁ লাগিয়েছে। হ্যালো, কে বলছো? ঠাকুর তুমি কি না জানো আজ সিদ্ধার বিয়া বটে, তুমি কই আসছো? বাবা আমি ভুলে গেছি, মনে হচ্ছে আমার বাপ যাইছে পূজা করতে, আমি তো দিল সে দিবানা খাইয়ে ভুলে আছি। ঠাকুর যাই বটে, তুমি জলদি করে আসো, তাহলে লগ্ন বস্ত্র হয়ে যাবে। আরে বাবা আসছি, মোটর সাইকেলে মনে হচ্ছে তেল নাই। যাই হোক আমি পৌঁছে যাচ্ছি, ফোনটা রাখ। ঠাকুর অত মন্ত্র খায় না, নাহলে মন্ত্র যন্ত্র ভুল হয়ে যাবে। না রে বাবা, আমি বা মনে জানাবো ঠিক, অত টেনশন নিবার দরকার নাই। এখনই আমি আসছি, ফোনটা রাখ। ঠাকুর রাখছি বাবা, ওকে বাই বাই, টাটা। थोड़ा सा रोकिए मारी। सुनील ठाकुर हमদের কপালটা দেখে একটু বলে দাও না মারি, আজকে আমাদের কন্যা জুটবে কেন নাই? শুনিল যদি কপালটা দেখে বলতে পারো না তো তোমাকে ৯৯ টাকা দক্ষিণা দিয়ে দিব ঠাকুর। কত থেকে আছে দেখি কপালটা দিকে আন, এদিকে কপালটা। রাম 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 রাম। এরে বাবু তোর কপালে কন্যা কি, তোর কপালে বিধবা জুটবে না? এ ঠাকুর ১ টাকা বাড়াই দিব মারি, ১০০ টাকা করে দিব, তাও একটা আমাকে কন্যা জুটি আনবে। কত ঠিক আছে, আগেই বলে পাচ্ছি। ঠাকুর ও আল্লাহ আমি বড় বটি। বাবু তোর বেড়ে যে আছে দেখি, তোর মতন মডেলটা মনে হয় একটাও দেখি নাই মারি। তোর যা শরীর মনে হচ্ছে তুই কোন সরকারি চাকরি করি, তোর কপালটা দেখেলি না একটু। হ্যাঁ বাবু তোর কপালে আছে, তবে মায়েরি তোর কপালে যেটা আছে না ও না দেখলে একটাও না। ও মনে বললে চলবে না, আমি ভাই আমরা 2 টাকা বেশি দিব, ১০০ টাকা দিব, আমাকে কন্যাটাকে ইম্পর্টেন্ট ভাবে দেখে দিবি ঠাকুর। কত ঠিকই আছে। শুনিলে আগে বিহার কাজটা আমি শেষ করিনি, তারপরে তোদের সঙ্গে কথা বলবো কেমন? একটু একবার যাই বাবা, অনেক দেরি হয়ে গেছে, আমার একটু দিল সে খাই নেশা হয়ে গেছে বাবা। আচ্ছা সবাই রেডি হয়ে গেছে? রেগো সবাই রেডি শোনো বাবা। এই বাবা কন্যাটাও ঠিকই বসিয়েছে। যাই হোক যেটা বলবো সেইটা সঙ্গে সঙ্গে বলো, তারপরে ব্যাগটা সম্পন্ন করে আমি চলে যাবো বাবা। বসির বাবা ঠিক আছে। অপবিত্র পবিত্র বা অপবিত্র পবিত্র বা ও হৃদয় মামা, ও হৃদয় মামা, ও হৃদয় বলছি এগো এগো কোনা মানো, উঠো উঠো বাবা। এই মানে ফুলমালাটা বদল কর বাবা।
তবেই তাদের বিহাগত সম্পন্ন হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, ফুলমালা বদল করো এখনই। হ্যাঁ এই ফুলের মালা পরাও মধু মধুর বলে গো সিঁদুর পরাবে সামনে হরি হরি বলে গো। আশীর্বাদ করি চিরসুখী হো না, চিরসুখী হো। ওদের বিয়াগত বাইরে কি হলো? আমরা বলেছি ঠাকুরকে দক্ষিণাটাও দিয়েছি, ওরা যেদিকে ধরে আর দুটা গান বলে না এইদিকে আই দক্ষিণাটা আমরা কি বেকার যাবে নাকি? দুটা গান বল, তোরা গাছ ছাড়বো নাই, তোরাকে বিহা করে দিয়ে গাছ করে চলে যাবো, বুঝলি? ঠিক আছে চলো দুটা গান বলাবে, কেমন বলো? কে গয়ানি সা মনে কা জ্যোতি सबसे लगा दो प्रीति কে গয়ানি সা মনে কা জ্যোতি सबसे लगा दो प्रीति রাম 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 রাম। कहीं लगे दिया ना सुनी तोर बिना रे कहीं लगे दिया ना अरे सवाल का दोस्ती अरे सवाल का दोस्ती सबसे लगा दोस्ती कहीं लगे दिया ना सुनी तोर बिना সকলকে শতকোটি প্রণাম জানিয়ে সমাপ্ত করলাম এর বন আদিবাসী জঙ্গলমহল চৌকের রাস্তার সঞ্জয় রঙের শেষ নিবেদন।